এখন এখানে আমি চাচ্ছি এখানে গোলাকার হোক। ওকে, গোলাকার হয়ে গেল। তো এখানে ধরেন নর্মালি একটা কোম্পানির লোগো থাকলে কিন্তু কিছু লেখা থাকে, আমি এখানে একটা লোগোই লিখলাম। এইটা ফন্ট একটু ছোট করে দিলাম, একটু মাঝখানে নিয়ে গেলাম। Okay. তো এখানে ধরেন আপনাদের অনেক সময় এখানে কিউআর স্ক্যান কোড দেয়। তো এগুলো আমরা আরো আরো ডিটেল জানবো এখানে কিভাবে কিউআর স্ক্যান কোড আনা যায়, কিভাবে অনেক অন্যান্য সিম্বল আনা যায়। তো আপাতত আমরা এখানে ধরেন আমরা নিজের একটা একটা সিম্বলিক একটা কিছু আঁকি। ধরেন আমি এখানে একটা আঁকলাম। একটা স্ট্রোকটা আপাতত দিই ব্ল্যাক, স্ট্রোকটা ব্ল্যাক, এটা ব্ল্যাক। আমি এটাকে একটা দিই। তো আমি আরেকটা আঁকি একটু। এটাকে আমি একটু স্কোয়ার টাইপের করলে ভালো হবে। আরেকটু একটু বাড়াতে হবে। আমি ডাবল ক্লিক করি, মোটামুটি পয়েন্ট একটা স্কোয়ার হয়ে গেছে। এখন আমি এটাকে সিলেক্ট করে সেম ভাবে প্রথমে আমি একটা ফিল দিই, সেম কালার একটা ফিল দিই। আউটলাইনটা আমি দিই, আউটলাইনটা আমি সব ব্ল্যাক দিই, ব্ল্যাক দিই। ফিলটা হবে। এখন এটাকে আমি অল্ট ধরে এটা কপি করলাম, কপি করে এটাকে রোটেট করে দিলাম 90 ডিগ্রিতে। ওকে। এখন এই চারটা জিনিসকে আমি সিলেক্ট করে শিফট চেপে ধরে সিলেক্ট করে আমি এটাকে অ্যালাইনমেন্টে গেলাম। প্রথমে হরিজন্টাল অ্যালাইনমেন্ট হইলো, তারপরে এটা ভার্টিক্যাল হইলো, দেখেন হয়ে গেছে। একটু একটু বড় করে নেই, একটু বড় করে নিই যার থেকে কাটতে সুবিধা হয়। এখন আমি এইটাকে আবার শিফট ধরে রেখে আবার স্কিপ চেপে এখানে শিফট ধরে রেখে ক্লিক করি, শিফট ধরে রেখে এটাকে ক্লিক করব, শিফট ধরে রেখে এটাকে ক্লিক করে আমি এখানে প্যাথ ফাইন্ডারে গিয়ে এটাকে আমি মাইনাস করে দেবো। দেখেন আমি মাইনাস করে দিলাম। দেখেন আমার সুন্দর চারটা একটা সিম্বলিক একটা অবজেক্ট হয়ে গেল। এটাকে ক্লিক করে এখানে রাখতে পারি। এখন এখানে আমি কোম্পানির নাম দিতে পারি, এখানে আমি পার্সনের নাম দিতে পারি। তাহলে আমি এখানে এখন টেক্সটের কাজ, তো কোম্পানি নেম, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডটা নীল নীল কালার, সেহেতু আমরা এখানে টেক্সটের কালারটা হোয়াইট দিতে পারি। অল কেটে ধরে নিচ্ছি, আমি আসতেছি এখানে কোম্পানি নেম, ওয়েবসাইট, ক্লিক করে আমি নিচে নিয়ে আসি। অফিস
এটা হবে ছোট, এটা সাধারণত 6 এর মতো হয়, 6 এর চেয়ে ছোট দেওয়া যায় না। তো এখানে আমরা একটা হেড অফিসের অ্যাড্রেস দিলাম, দেখুন সাউথ স্ট্রিট, নিউ ইয়র্ক সিটি, ইস। তো সেম ভাবে আমি এখানে পার্সনের নেম দেব, পার্সনের এখানে আমরা কন্ট্যাক্ট দেব, তারপরে ইমেল দেব, অ্যাড্রেস দেব। এটিকে একটু অ্যালাইন করে নিই, অল দিয়ে আবার কপি করবো, ডেজিগনেশন কনসালটেন্ট। তো এটাকে আমার ইচ্ছা মতো সাজিয়ে নেব। এর জন্য আমি এখানে এখানে আমি পেন্সিল টুল নেব, সরি পেন্সিল টুল নেব না, আমি একটা লাইন আঁকতে চাচ্ছি। তো লাইন আঁকার জন্য আমি এসেনশিয়াল ক্লিক করে লাইন সেগমেন্ট টুল দিলাম, একটু সরিয়ে নিলাম। আমি সবগুলোকে এখন এই লাইন বরাবর ধরে আয়রন করে নেব। একটু নিচে নামাই, একটু নিয়ে আসি, এটাকে আমি একটু নিয়ে আসি, নিচে নামাই, নিচে নামাই, নিচে নামাই। এটাকে আমি ইচ্ছে করলে এখানে দেব, নেম এখানে আমি দিতে পারি, কন্টাক্ট। আমি ইচ্ছে করলে এখানে আপনার কোনো একটা আরো যদি ইচ্ছে করি আমি কোনো একটা কাজ করতে পারি।
আমি এটাকে লিখে দিলাম, স্ক্রিপ্ট দিলেই হবে। তো জিনিস পুরোটাকে আমি আবার অল দিয়ে আমি একটু অফসেট করলাম, লাইন টানতে পারি, ক্লিক করে নিতে পারি। কেন এমন হলো, এটাকে আমি কালার দেবো না, এটা কালারটা আমি বন্ধ করে দেবো, এটাকে কালারটা বন্ধ করে দেবো। চলে আসছে। এখন আমি এই দিলে কিন্তু সব সিলেক্ট হয়ে যাবে। এখন আমি এখানে আগের মতো করে সিম্পল শেপ বিল্ডারে গিয়ে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু ক্লিক হয়ে তার জন্য আমি একটা কালার দিব, ধরেন ব্লুশ কালার করে দিচ্ছি। ওকে, আমি এখন কাছে যাচ্ছি না, কারণ এটা একটা আমার সিম্পল একটা কার্ড। তো হয়ে গেল। আমি এখন চাচ্ছি যে আমি এটাকে পিডিএফ করবো, পিডিএফ এর কার্ড বের করবো। তো এই জন্য আমি সিম্পল এখানে গিয়ে ক্লিক করে সেভ এজে গিয়ে একটা পিডিএফ করতে পারি। ধরেন আমি নাম দিলাম বিজনেস কার্ড। তো আমি দেখেন এখানে আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড অপশনে গিয়ে আমি বিজনেস কার্ডটা ওপেন করলাম। দেখেন এই পুরো ডিজাইনটি কিন্তু আমার চলে আসছে। এখন আমি যদি প্রিন্ট দিই তাহলে কিন্তু এটা এই পুরোটা চলে আসবে, সিম্পল এরকম হবে। আমি যদি চাই যে আমি শুধুমাত্র এইটুকু এই অংশটুকু শুধু আমি প্রিন্ট করব, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখানে গিয়ে একটা একটা রেক্টেঙ্গল নেব। আমি একটু জুম করে নিই, আমি জুমে ক্লিক করে একটু বড় করে নিচ্ছি। এখন আমি এখানে ক্লিক করে আমি একটু জোরে ক্লিক করে বলটারে ক্লিক করে একটু মাইনাস করব। আবার সিলেকশন টুলে গিয়ে আমি এটাকে এখানে টেনে দিই। এখন দেখেন এর কিন্তু আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই, একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন একটা টুলস আছে, সেটা হচ্ছে আপনার মাস্ক টুল। আমি যদি এই সবগুলাকে ক্লিক করে আমি কন্ট্রোল অল্টার দিলে সব ক্লিক হয়ে যাবে। ক্লিক করে আমি যদি রাইট ক্লিক করি তাহলে এখানে একটা মাস্ক ক্লিপিং মেক ক্লিপিং মাস্ক অপশন আছে, এখানে যদি ক্লিক করি দেখেন আমার লোগোটা কিন্তু হয়ে গেছে। শুধুমাত্র এখন আমি এই অংশটুকু আমি প্রিন্ট করতে পারবো। আমি কপি করে এটাকে ফটোশপে নিয়ে গিয়ে আমি পরবর্তীতে যেভাবে আপনার মক ফাইল করা হয়, অর্থাৎ যারা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য মক ফাইল দরকার রয়েছে, ক্লায়েন্টের কাছে সাবমিট করার জন্য আমরা সেটা দেখব। তো আজকে আমরা এটুকুই দেখলাম। এখন আমরা যদি দেখেন, আমরা যদি সেভ এজ দিয়ে আমরা যদি বিজনেস কার্ড তার উপরে যদি রিপ্লেস করি, তাহলে দেখেন আমার এই শুধু এই অংশটুকু কিন্তু এখন হবে, আমার কিন্তু বাইরের অংশটুকু হবে না। দেখেন এখন কিন্তু আমার এই অংশটুকু কিন্তু চলে আসছে। এনিওয়ে, আজকে এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।